একটা খুচরা মাস্কের দাম 3 টাকার বেশি যাতে না হয়, অনেক জায়গায় 5 টাকা করে বিক্রি করছে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনার জন্য রিপোর্টিং করবেন। করোনার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, 19 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং প্রতিনিয়ত এগুলি বাড়ছে। এবং আমি নিজেই চট্টগ্রাম জেনারেল হসপিটালে গিয়েছি, সেখানে 3 জন করোনা রোগী আমি দেখেছি ভর্তি আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে কোনো রোগী ভর্তি নেই। তবে আমি আশাবাদী এই জন্য, চট্টগ্রাম মেডিকেল কলেজের 50 বেডের একটা করোনা সেন্টার রেডি আছে এবং এখানে জেনারেল হসপিটালও প্রায় এই ধরনের 35 থেকে 40 বেডের একটা সেন্টার তারা রেডি করে রেখেছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রায় 60টার মতো ভেন্টিলেটর আছে, 10টা ভেন্টিলেটর করোনার জন্য দেওয়া হয়েছে। প্রয়োজনে যদি আরও লাগে তারা সেটা দিবে বলেছে। 39টা হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা তাদের রেডি আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে, এবং তাদের অক্সিজেন কনসেন্ট্রেটর আছে এবং তাদের সেন্ট্রাল অক্সিজেন চ্যানেল আছে, অ্যাজ ওয়েল এস তাদের অক্সিজেন যে বাইপাইপ মেশিনগুলো আছে সেগুলো তাদের পর্যাপ্ত আছে। অর্থাৎ একটা করোনার চিকিৎসার জন্য যেগুলো দরকার সব কিছু তাদের কাছে আছে। আমার এই যে ভালো লেগেছে, তারা অয়েল ইকুইপড আছে। আর জেনারেল হসপিটালে আপনারা ইতিমধ্যে আপনারা রিপোর্ট করেছেন একটা মাত্র ভেন্টিলেটর ছিল। আজকে ঢাকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এসেছেন, তিনটা ভেন্টিলেটর আজকে ঠিক করেছে। অর্থাৎ 3টা থেকে 4টে মেশিন আজকে ঠিক আছে, তারা ফাংশনিং আছে। এবং হাই ফ্লো মেশিনগুলো নষ্ট ছিল, আজকে তারা ঠিক করছে। অলরেডি 10টা মেশিন তারা ঠিক করে দিতে পারবে। এবং ওদের অক্সিজেন কনসেন্ট্রেটর পর্যাপ্ত পরিমাণ আছে, চ্যানেলও আছে অক্সিজেন, যে অক্সিজেন চ্যানেল দিয়ে 15 লিটার অক্সিজেন তারা দিচ্ছে। এবং আমি নিজেই দেখেছি 3টা রুগীকে তারা অক্সিজেন দিচ্ছে, তারা ইনশাল্লাহ এখন ভালো আছে। এবং আমরা সবচেয়ে বেশি চিন্তা করছি সেটি হচ্ছে যে লোকবল নিয়ে। জেনারেল হসপিটালে কিন্তু লোকবলের অভাব আছে, এবং সেটার জন্য আমি এখানে স্বাস্থ্য পরিচালককে ফোন করেছি। উনি 2 দিনের মধ্যেই এখানে যে লোকবল শর্টেজ আছে সেগুলো উনি দিবে। তবে কনসালটেন্ট যেটা মেডিসিন কনসালটেন্টের ব্যাপারে, সেটা চট্টগ্রাম এরা পারবে না, এটা সরাসরি মিনিস্ট্রিতে আমি কথা বলছি। সেখান থেকে যদি ডেপুটেশনে কাউকে এখানে কনসালটেন্ট হিসেবে দেওয়া হয় আরও 2-1 জন, তাহলে পরে এটা আরও বেশি অয়েল ইকুইপড হবে। এবং নার্সিংয়ের ব্যাপারে আমরা এখানে 6 জন নার্সকে রিসেন্টলি রেলওয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন রেলওয়ে হসপিটালটাকে এরা ফাংশনিং করছে, কাজে সেখানে নার্সের কিছু অভাব আছে। ওই 6 জন নার্সের আমরা দেখছি যে 6 থেকে 10 জন নার্স সেখানে দেওয়া যায় কিনা, সেটাও আমি তাদেরকে বলেছি একটা সিনপসিস রেডি করে আমাকে দিতে। তাহলে আমি নার্স, ডক্টরস, কনসালটেন্ট সবগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই ক্রাইসিসের সময় সেটা দিতে পারবো। আমি আসলে তাদের সাথে একটা ক্যাটালিস্টের ভূমিকা হিসেবে কাজ করছি। আসলে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে ওটার, বাট দ্য থিং ইজ চট্টগ্রাম জনগণের স্বার্থে ইনশাল্লাহ আমি যেহেতু একজন ডাক্তার আমি সেটা করে যাচ্ছি। এবং আমাদের আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে মা শিশু হসপিটাল, তারা কিন্তু রেডি আছে, তাদের কিন্তু ভেন্টিলেটরও আছে, হাই ফ্লো অক্সিজেন আছে, কনসেন্ট্রেটর আছে, অক্সিজেন ক্যানুলা চ্যানেল সবই আছে, এবং সেটা একটা ভালো দিক। এবং আমরা RT-PCR কথা বলছি অথবা অ্যান্টিজেন টেস্টের, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কথা বলছি। এই পরীক্ষাগুলো কিন্তু এখন মোটামুটিভাবে কিটগুলো রেডি আছে। আমি জেনারেল হসপিটাল দেখেছি কিটগুলো রেডি আছে, মেডিকেল কলেজও কিটগুলো রেডি আছে। এবং এখানে প্রাইভেট অনেক সেক্টরে গিয়ে যেটা RT-PCR আপনারা জানেন স্পেশালাইজড একটা পরীক্ষা, যেটা একদম কনফার্মেটরি টেস্ট ফর দ্য কোভিড ওমিক্রন, সেটা 4টা জায়গায় যদিও হয় আমরা আগে বলেছি, এই 4টা জায়গার বাইরেও কিন্তু এখন প্রাইভেট ক্লিনিকগুলোতে তারা করছে, এটা প্রস্তুত আছে। এবং যেটা ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলবো যারা আগে যে ভ্যাকসিনসগুলো নিয়েছিলেন, আপনারাও যারা সাংবাদিক ভাইরা, একটা বুস্টার ডোজ আপনারা চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে প্রায় 80,000 টিকা রেডি আছে ফাইজারের ভ্যাকসিনস, আপনারা একটা বুস্টার ডোজ সবাই দিয়ে দিন, যাতে আপনাদের কাজ করতে হয়। আমি ডাক্তারদেরও বলেছি, ইভেন যারা রিস্কি জায়গায় কাজ করছে, যেসব মেডিকেল কলেজে ডক্টরস এবং সাংবাদিক এবং যারা সমাজবিদ, রাজনীতিবিদ, যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সবাই এই টিকাটা দিতে পারে বুস্টার ডোজ হিসাবে। এখনও 80,000 টিকা এদের আছে এবং জেনারেল হসপিটালেও তারা টিকা রেডি রেখেছে। কাজে আমি মনে হয় এই টিকাগুলো সবাই দিতে পারলে ভালো হবে। আরেকটা হচ্ছে এই মাস্ক, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদেরকে সবাইকে মাস্ক পরিধান করা উচিত বলে আমি মনে করি। এই মাস্ক কিন্তু একমাত্র যেটা প্রিভেনশনের কাজ করে। আমরা সবাইকে উদ্বুদ্ধ করব সব জায়গায় মাস্ক পরিধান করার জন্য, কারণ এই মাস্ক পরিধান করলে এটা যেহেতু আপনারা জানেন ছোঁয়াচে রোগ, কাজে এটা আমাদেরকে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমাদের যে গ্লাভসগুলো আছে, হ্যান্ড স্যানিটাইজার, আমি প্রত্যেকটা ফার্মেসিতে গিয়েছি, আপনি দেখেছেন সব জায়গায় আমি বলেছি যে একটা খুচরা মাস্কের দাম 3 টাকার বেশি যাতে না হয়, অনেক জায়গায় 5 টাকা করে বিক্রি করছে,
তাদেরকে আপনারা আইনের আওতায় আনার জন্য রিপোর্টিং করবেন। আমরা ওইগুলোকে শাস্তির আওতায় আনবো। আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেটকেও আমি জেলা প্রশাসককেও বলছি, আমাদেরও আছে অন্যান্য সংস্থার, এরা ঘুরতে থাকবে যাতে করে কোনো ধরনের দাম তারা না বাড়ায়। এখানে কিছু অসাধু ব্যবসায়ী এই সময় আসলে অতিরিক্ত মুনাফার জন্য এটা করে থাকে। এটা বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায়, এই যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এটা হয়ে থাকে। এই ব্যাপারে আমরা সতর্ক আছি, আপনারা একটু এই ব্যাপারে মনিটরিং করবেন। ধন্যবাদ।